আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য? কষ্ট করে মানুষ করছি, পরিচয় দিতে না, আমরা গরিব, পরিচয় দিলে যদি মানুষ। এক সময় আমরা রিপন মিয়াকে ভীষণ ভালোবাসতাম, তার সহজ সরল ভিডিও দেখে আনন্দ পেতাম, হাসতাম, মনটা হালকা হয়ে যেত। আমরা তাকে বিশ্বাস করতাম নিঃস্বার্থভাবে, নির্দ্বিধায়। কিন্তু আজ দেখুন, যার প্রতি আমরা এতটা আস্থা রেখেছিলাম, তার জীবনের গল্প একেবারেই ভিন্ন। আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে থাকে সে, দেন না ভরণ পোষণ। অনেক কষ্ট লাগে, মনে হয় খুব কষ্ট করে মানুষ করছি, তখন পরিচয় দিতে না, আমরা গরিব, পরিচয় দিলে যদি মান সম্মান না পায়। উনি শুধু আমাদের সামনে একটা মুখ দেখিয়েছেন, আর পর্দার আড়ালে রেখে গেছেন এক অজানা সত্য। হ্যাঁ, সে আমাদের সবাইকে ঠকিয়েছে, শুধু টাকা পয়সা দিয়ে ঠকানো নয়, সে আমাদের আবেগ নিয়ে, আমাদের বিশ্বাস নিয়ে আমাদেরকে ঠকিয়েছে। এটাই তো তার সবচেয়ে বেশি প্রতারণা, তাই না? পরেও বাবা মায়ের খোঁজ নেন না রিপন, মনে চাপা কষ্ট নিয়ে ছেলের জন্য। যে মানুষকে আমরা অনুপ্রেরণা ভেবেছিলাম, আজ তাকেই দেখছি নিজের বাবা মায়ের খোঁজ না রাখতে। সে বিয়ে করে তার বাচ্চা আছে, কিন্তু সে সেটা কাউকে বলছে না। নিজের জীবন আড়াল করে অন্যদের জীবন নিয়ে সে গানমূলক বক্তৃতা দিয়ে আসছিল। রিপনের বাবা জানান, প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাতো রিপন, পরে তাকে বাদ দিয়ে অন্য কারো সাথে ভিডিও বানানোর আক্ষেপে এখন ছেলের ভিডিও দেখেন না তিনি। আপনাদের খোঁজ খবর নেই? পুরো খোঁজ খবর না, বরং পোষণ খোঁজ খবর নেন, এমন খোঁজ। আসলে মানুষ এমনই, যখন কেউ সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়, তখনই বেরিয়ে আসে তার আসল রূপ। সম্মান তখন আর গৌরব নয়, হয়ে যায় মুখোশ। নির্মাণ করছে রিপন, তবে বাসায় পাওয়া যায়নি তাকে। বাড়ির সামনে চায়ের দোকানে গিয়ে পাওয়া যায় রিপন মিয়াকে। তার সাথে কথা বলতে চাইলে প্রথমে তার ম্যানেজারের সাথে কথা বলতে বলেন তিনি। খুব সহজে কারো সাথে কথা বললে মূল্য কমে যায় বলেও দাবি তার। একটা জিনিস আপনি ধরেন, একটা মিষ্টি আপনি খাইতে মন চাইছে, এটা খুব সহজে আপনার পায়া লাইলে এটা ডিমান্ড কম, আপনি পায়া লাইছেন তো আর দরকার কি? তার মানে আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন? আমরা তো এমন সমাজ চাইনি যেখানে বিশ্বাস মানে বোকামি আর সততা মানে হার। আমরা তো এমন সমাজ চাইনি, আমরা এমন বাস্তবতা কখনোই দেখতে চাইনি যেখানে আলোয় ঢাকা থাকে অন্ধকার। বাচ্চা না, আমি বিয়ে করিনি। ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে? এটা ভাবেই লাগে আমার। বিয়ে করি নাই রে ভাই, সহজ কথা আপনি বুঝেন না কেন? আপনার স্ত্রী দাবি করে দুটো সন্তানের বাবা, আপনি এমন বলেছে, তাহলে এটা মিথ্যা? মিথ্যা। অনেকেই তো অনেক কথা বলে, সব মানুষের মুখে ধরে রাখা যায়, এইটাই বাস্তব। আই লাভ ইউ। সিরিয়াসলি বলছেন যে আপনার বউ বাচ্চা নাই? হ্যাঁ। যে বাড়িটা দেখে আসছি, এই বাড়িটা কার? ওকে, রইলাম ভাই, আসসালামু আলাইকুম। আপনি আপনার বাবা মার খোঁজ খবর নেই? তবু আমরা আশা করি একদিন রিপন মিয়া বুঝবে, একদিন সে বদলাবে, আর তার সঙ্গে হয়তো বদলাবে আমাদের সমাজও। কারণ ভুল করাটা স্বাভাবিক, কিন্তু ভুল স্বীকার করাটাই মানবতার মহত্ব। অথচ এর কয়েক ঘন্টা পর রিপন মিয়া তার বাবা মায়ের করা অভিযোগ জানাজানি হওয়ার ভয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি দাবি করেন তার পরিবারের অনুমতি না নিয়েই তার বাড়িতে গিয়ে ভিডিও ধারণ করেছে সাংবাদিক। মুহূর্তের মধ্যে স্ট্যাটাসটি ছড়িয়ে পড়লে দেশের অনেক আলোচিত ব্যক্তি তার পাশে দাঁড়ায়। ভালো থাকুক রিপন মিয়ারা, ভালো থাকুক আমাদের সমাজ। ধন্যবাদ সবাইকে।